আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের পর্ব 4 নিয়ে আলোচনা করব। যেই পর্ব 4-এর আলোচনার বিষয় হচ্ছে রাশি সম্বন্ধে। রাশি কত প্রকার, কিভাবে খুব সহজে টেকনিকে আমরা রাশি মনে রাখতে পারি, কোনটা কি রাশি খুব একটা টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি, সেই বিষয়গুলো আজকের এই পর্বে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। শুরুতেই আমি 1-2 মিনিট কিছু কথা বলতে চাই যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, যেহেতু আজকের আমাদের পর্ব নম্বর হচ্ছে 4, সুতরাং তোমরা বুঝতেই পারছো এর আগে এই দ্বিতীয় অধ্যায়ের আমরা আরও 3টি ভিডিও দিয়েছি। যেই 3টিতে আমরা কিন্তু আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বেসিক ক্লাস দিয়েছি। তো সেগুলো যদি না করে থাকো তাহলে আমার মনে হয় না এই ক্লাসে এসে তোমাদের কোনো লাভ হবে। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই যদি রাশি সম্বন্ধে জানতে চাও তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য। তো তোমরা যদি এর আগের ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখে থাকো ধারাবাহিকভাবে, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, তাহলে কিন্তু তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে আরও বুঝতে পারবে। আর যদি তোমরা হুট করে 4 নং ক্লাসে আসো তাহলে কিন্তু নাও বুঝতে পারো। তো যাই হোক, আমরা আজকে রাশি নিয়ে আলোচনা করব। তো যেহেতু তোমরা ধারাবাহিকভাবে দেখতে চাচ্ছ, তাহলে ধারাবাহিকভাবে দেখার জন্য কি করতে হবে, অবশ্যই দয়া করে একটু ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। সেখানে এই অধ্যায়ের প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো যাই হোক, দেখো, রাশি নিয়ে যেহেতু আলোচনা করব, বিস্তর আলোচনা করব, ক্লাসটা অনেক বড় হবে, দয়া করে স্কিপ না করে দেখবা, তাহলে পুরো ব্যাপারটি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আসি আসলে রাশিটা আসলে কি, এই বিষয়টা নিয়ে ধারণা নেওয়ার জন্য। তো রাশি কি, দেখো এখানে কি বলা হয়েছে যে এই পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটিই রাশি। একটা কথা দেখো, এই পরিচিত জগৎ বা এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেটি হচ্ছে রাশি। তো যেমন কি, এই পরিমাপটা কেমন হতে পারে, সংখ্যাগত পরিমাপ হতে পারে, ভরগত পরিমাপ হতে পারে, মানগত পরিমাপ হতে পারে। যেমন এখানে সংখ্যাগত পরিমাপের ক্ষেত্রে কলম দেয়া রয়েছে। সাপোজ এই যে আমার এগুলো হচ্ছে কি কলম। তো এখানে কয়টি কলম আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে আমি এগুলোকে কি করতে পারছি? এগুলোকে কিন্তু আমি গণনা করতে পারছি, সংখ্যায় প্রকাশ করতে পারছি। সুতরাং এই যে সংখ্যায় প্রকাশ করতে পারছি, এগুলো হচ্ছে কি রাশি। এখন দেখো ভরগতও হতে পারে। আমি যদি বলি এই যে কলমগুলো সবগুলো, এগুলোর ভর কত? সাপোজ এগুলোর ভর মনে করো যে 200 গ্রাম। তো এগুলোর ভর হচ্ছে 200 গ্রাম। এই যে ভরগত, আমি কিন্তু এখন মানটা নির্ণয় করলাম যে এগুলো 200 গ্রাম। তাহলে ভরগত পরিমাপের ক্ষেত্রে এগুলোর আমি ভর নির্ণয় করলাম, তো সেক্ষেত্রেও কিন্তু এগুলো হয়ে যাবে রাশি। এখন মানগত পরিমাপ হতে পারে, যেমন এগুলো তো হয় না। তো সাপোজ আমি তোমাকে বললাম তোমার শরীরের আজকে তাপমাত্রা হচ্ছে 37°C। দেখো আমি কি বলেছি, তোমার শরীরের তাপমাত্রা 37°C। এখন কথা হচ্ছে এই 37°C এটা কিন্তু আমরা সংখ্যায় কিংবা কেজিতে ভরে পরিমাপ না করে এটার মানগত একটা পরিমাপ করি যে 37°C। তো এটা হচ্ছে কি তাপমাত্রা। তো এই তাপমাত্রাও কি একটা রাশি, কেননা এগুলোকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি, সেটা যেভাবেই হোক, সংখ্যাগতভাবে হোক, ভরগতভাবে হোক বা মানগতভাবেই হোক। এখন দেখো এখানে ভরগতভাবে আমি উদাহরণ দিয়েছিলাম চাল, আলু। তো আমরা কি বলি 1 কেজি চাল দেন, 1 কেজি চাল। তো এটা কি ভরগত একটা পরিমাপ। আর যেহেতু পরিমাপ, তাহলে এটা কি এই ভরটা হচ্ছে একটা রাশি। আশা করি রাশি কি জিনিস সেইটা তোমরা এখন বুঝতে পেরেছো। এখন যেহেতু রাশি বুঝলে, আমাদেরকে বুঝতে হবে তাহলে রাশি নয় কোনগুলো। তোমরা তো বলবে যে ভাইয়া আমরা দুনিয়াতে যা দেখি তাই তো রাশি, কেননা সেগুলোকে তো আমরা পরিমাপ করতে পারি। বাট রাশি নয় যেগুলো, সেগুলো হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারো। সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি, ভালোবাসা, বেদনা, সত্য, মিথ্যা ইত্যাদি। এগুলোকে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, এগুলো পরিমাপ করতে পারি না। আমরা বলতে পারবো না যে আজকে তোমার সুখের পরিমাণ 50, অথবা বলতে পারবো না তোমার ভালোবাসার পরিমাণ 50, তোমার বেদনার পরিমাণ 50। এগুলো কি করতে পারবো না, আমরা সংখ্যায় বা মানে প্রকাশ করতে পারবো না বা পরিমাপ করতে পারবো না। সুতরাং এগুলো হচ্ছে কি রাশি নয়, এগুলো জাস্ট মনের একটা কল্পনা। তো আশা করি রাশি কোনটা রাশি নয় কোনটা সেই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আসি রাশির প্রকারভেদ নিয়ে। রাশি মূলত কয় প্রকার? তো দেখো এখানে রাশির প্রকারভেদ তোমরা দেখতে পাচ্ছ, রাশি দুই প্রকার রাশির মধ্যে কি কি? নাম্বার 1 হচ্ছে স্কেলার বা অদিক রাশি, নাম্বার 2 হচ্ছে ভেক্টর বা দিক রাশি। তো এখানে কি বোঝাচ্ছে যে স্কেলার যে রাশিটা হবে সেটার কোনো দিক থাকবে না, আর যেটা ভেক্টর রাশি সেটা দিক থাকবে। তো আমরা প্রথমেই যাই স্কেলার রাশি নিয়ে একটু আলোচনা করে আসি। তো স্কেলার রাশি, এখানে দেখো স্কেলার রাশির ক্ষেত্রে আমি 3টা উদাহরণ দিয়েছি। আগে আমরা এই 3টা উদাহরণ বুঝবো, তারপরের সংজ্ঞাটা আমরা দেখে নেব। তো দেখো এখানে উদাহরণে প্রথম যেটা বলা হয়েছে সেটি হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা কি করতে পারি আমরা? জাস্ট আমি যদি একটু এখানে লিখি যে আমি বললাম তোমার শরীরের তাপমাত্রা 37°C। এখন দেখো এই যে তাপমাত্রা, এইটাকে কিন্তু আমি শুধুমাত্র একটা মান দ্বারা প্রকাশ করলাম। এখানে কিন্তু আমি বলিনি যে তোমার শরীরের ডান দিকের তাপমাত্রা 37°C, অথবা বলিনি তোমার শরীরের বাম দিকের তাপমাত্রা 37°C। আসলে এটা কি বলার প্রয়োজন আছে? না, কেননা আমরা যখন তাপমাত্রা মাপি আমরা পুরো শরীরের তাপমাত্রা মাপি, একটা পুরো শরীরের একটা গড় তাপমাত্রা মাপি। আমরা কিন্তু কখনোই বলি না তোমার পায়ের তাপমাত্রা এত, তোমার হাতের তাপমাত্রা এত, বা তোমার ডান দিকের তাপমাত্রা কত। তো এখানে কিন্তু দিক যে কথাটা, এই দিক কথাটা কিন্তু আমরা ব্যবহার করছি না। এক্ষেত্রে জাস্ট একটা মান বললাম যে তোমার শরীরের তাপমাত্রা 37°C। তো যেহেতু তাপমাত্রাও তাহলে কি একটা স্কেলার রাশি, কেননা একে শুধুমাত্র মান দ্বারা আমরা প্রকাশ করতে পারলাম। ক্লিয়ার না হলেও এই 3টা উদাহরণ দেখার পর আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো ভর, যে ভর এই রাশিটাও স্কেলার রাশি। কেন? তোমাকে আমি যদি বলি তুমি আমাকে 1 কেজি আলু দাও, কি বলেছি? 1 কেজি আলু 1 কেজি দাও। এখন আমি কিন্তু তোমাকে বলবো না যে ডান দিক দিয়ে 1 কেজি আলু দাও, বা বাম দিক দিয়ে 1 কেজি আলু দাও, পশ্চিম দিক দিয়ে 1 কেজি আলু দাও। আমি কি এখানে দিকের কোনো কথা বলেছি? বলিনি। আমি শুধু বলেছি 1 কেজি আলু দাও। তুমি এখন কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি 1 কেজি আলু দিতে হবে। তাহলে এটাকে আমি জাস্ট একটা মান দ্বারা প্রকাশ করেছি। এখানে কিন্তু আমি দিকের কথা উল্লেখ করিনি। যদি আমি বলতাম যে আমাকে ডান দিক থেকে বাম দিক থেকে 1 কেজি আলু দাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই পাগল হয়ে যেতে যে এটা আবার কোন ধরনের কথা। এটা কিন্তু আমরা বলি না, আমরা জাস্ট একটা মান দ্বারা প্রকাশ করি। তো এই যে মান দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা হয়ে যাবে কি স্কেলার রাশি বা অদিক রাশি, যেটাতে দিক থাকবে না। তো দেখো এই যে তাহলে ভর হচ্ছে একটা অদিক রাশি। এখন দেখো সময় কি? সময় একটা অদিক রাশি। কেননা আমি যদি তোমাকে বলি যে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, সাপোজ তুমি বলতেছো 3:15 বাজে, তো আমি কিন্তু তোমাকে বলবো না পশ্চিম দিক দিয়ে কয়টা বাজে, আমি কিন্তু তোমাকে বলবো না পূর্ব দিক দিয়ে কয়টা বাজে, আমি কিন্তু বলবো না দক্ষিণ দিক দিয়ে উত্তর দিক দিয়ে কয়টা বাজে। সেটা বললে কিন্তু আসলে ভুল হয়ে যাবে, এটা কোনো কথা সাজবেই না। সুতরাং এই যে সময়কে আমি জাস্ট একটা মান দ্বারা প্রকাশ করতেছি, তুমি প্রকাশ করতেছো এই সময়টা হচ্ছে কি একটা অদিক রাশি। বা এইরকম হতে পারে, সাপোজ আমি তোমাকে বলেছি যে 5 সেকেন্ডে কাজটা করো, কি বলেছি? 5 সেকেন্ডে কাজটা করো। তো 5 সেকেন্ড আমি কিন্তু এখানে বলতে পারবো না যে ডান দিক দিয়ে 5 সেকেন্ডে কাজটা করো। তাহলে এটা কিন্তু এখানেও কিন্তু আমরা দিকের ব্যবহারটা করছি না। তাহলে এটা হচ্ছে কি সময় একটা অদিক রাশি। এই 3টা আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, বাট আমরা একটু পরেই লক্ষ্য করব যে এই স্কেলার রাশির আসলে কতগুলো স্কেলার রাশি রয়েছে, বা কতগুলো নয়, বা বেশ কিছু স্কেলার রাশি আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে টেকনিক, যে ট্রিক্সে, সেটা আমি দেখাবো। এবং ভেক্টর রাশিকেও দেখাবো যে ট্রিক্সে আমরা মনে রাখতে পারি অনেকগুলো ভেক্টর রাশি একসাথে। তো দেখো এই গেল হচ্ছে স্কেলার রাশি। তো যেহেতু আমরা উদাহরণ 3টি খেয়াল করলাম, এখন আমরা উদাহরণ 3টি থেকেই আমরা একটা সংজ্ঞা টানবো যে এর আসলে সংজ্ঞাটা, প্রপার সংজ্ঞাটা কি হবে।
তো দেখো যেহেতু এখানে আমরা দিকের প্রকাশ করিনি, জাস্ট একটা মান দ্বারা বুঝাইছি, তাহলে অদিক রাশি বা স্কেলার রাশির যে সংজ্ঞাটা সেটা হবে যেসব রাশিকে যেমন হতে পারে সেটা তাপমাত্রা, ভর, সময়, এগুলো হচ্ছে কি রাশি। তো এই সব রাশিকে শুধুমাত্র একটি মান বা একটি সংখ্যা দ্বারাই প্রকাশ করা হয়, তাদেরকে স্কেলার রাশি বলে। যেসব রাশিকে আমরা শুধু একটি মান দ্বারাই প্রকাশ করতে পারি তাদেরকে বলবো আমরা স্কেলার রাশি। আশা করি স্কেলার রাশির যে সংজ্ঞাটা সেইটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভেক্টর কি হবে? ভেক্টরের ক্ষেত্রে কিন্তু দিক রাশি যেহেতু, সুতরাং সেখানে মানের সঙ্গে সঙ্গে দিকও লাগবে, একটু পরেই আমরা জানবো। এখন আসি যে এই স্কেলার রাশি যে কতগুলো রয়েছে বা বেশ কিছু স্কেলার রাশি আমরা খুব সহজেই একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। তো দেখো ছন্দটা হচ্ছে স্কেলার রাশি মনে রাখার সহজ উপায়, যে দৈনিক ভোরের সময় তাপমাত্রার তারতম্য দেখতে পাওয়া যায়। এটা তোমরা মনে রাখবে কিভাবে? যে দৈনিক ভোরের সময় তাপমাত্রার তারতম্য দেখা যায়। তারতম্য মানে কি? পার্থক্য দেখা যায়। এটা কিন্তু সাধারণত হয়েও থাকে আর কি। তো যাই হোক, এটা আমরা যা ছন্দ হিসেবে ধরে নিয়েছি। এখন এখান থেকে এই কথাগুলো থেকে আমরা স্কেলার রাশি বের করে আনবো। তো দেখো এখানে দৈনিকতে আমরা ধরে নেব দৈর্ঘ্য, দৈনিকতে কি? দৈর্ঘ্য। এরপরে ভোরেরতে আমরা ধরে নেব ভর, তাহলে দৈর্ঘ্য একটি স্কেলার রাশি, ভর একটি স্কেলার রাশি। সময়কে আমরা সময়ই ধরে নেব, একটু আগেই তো তোমরা দেখলে সময় একটা স্কেলার রাশি, এই যে সময় একটা স্কেলার রাশি। তো যাই হোক, সময়কে আমরা সময়ই ধরে নেব। এরপরে আমরা তাপমাত্রাই ধরে নেব। তাহলে এই দুইটাই ধরে নিতে পারছি। আর দৈনিকের ক্ষেত্রে দৈর্ঘ্য, ভোরেরতে ভর, এরপরে সময়তে সময়, তাপমাত্রাতে তাপমাত্রা। এরপরে দেখো তারতম্যতে হচ্ছে তড়িৎ প্রবাহ, তারতম্যতে কি? তড়িৎ প্রবাহ। এরপরে পাওয়া কথাটি রয়েছে, এটি হচ্ছে পদার্থের পরিমাপ। তো এইভাবে তোমরা স্কেলার রাশি মনে রাখতে পারো, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাপ। আর এই ছন্দটা হচ্ছে কি? দৈনিক ভোরের সময় তাপমাত্রার তারতম্য দেখতে পাওয়া যায়। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আশা করি ক্লিয়ার। এখন যদি তোমাকে বলা হয়, তোমার যদি এইটা মনে থাকে, তোমাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে তাপমাত্রা স্কেলার নাকি ভেক্টর, তুমি জাস্ট এটা মনে রাখবা যে দৈনিক ভোরের সময় তাপমাত্রা, তাহলে তাপমাত্রা হচ্ছে কি? স্কেলার। আর এটা মনে রাখতে হবে যে এই ছন্দটা শুধুমাত্র স্কেলার রাশির ক্ষেত্রে, ভেক্টর রাশির ক্ষেত্রে আলাদা একটি ছন্দ আসবে। তো সেটাও আমরা দেখব। তো যাই হোক, আশা করি স্কেলার রাশি নিয়ে তোমাদের সম্পূর্ণ একটি ক্লিয়ার কাট ধারণা হয়ে গেছে। তো স্কেলার রাশি নিয়ে আর কোনো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে না। এখন আমরা চলে যাচ্ছি যে এর বিপরীতে যে রয়েছে ভেক্টর রাশি, সেইটা নিয়ে একটু আলোচনা করার জন্য। দেখো এখানে আমি ভেক্টর রাশি উপস্থিত করেছি, যে যদি তোমরা স্কেলার রাশিটা ভালোভাবে বুঝতে পারো, ভেক্টর রাশি অত্যন্ত সহজে তোমরা বুঝতে পারবে। তো দেখো ভেক্টর রাশি কি? যেসব রাশি প্রকাশের জন্য মানের সাথে দিকেরও প্রয়োজন হয়। একটু আগে দেখেছো স্কেলারের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়নি, আর ভেক্টরের ক্ষেত্রে মানের সাথে দিকেরও প্রয়োজন হয়। যেমন আমি এখানে দুইটা দিয়েছি, একটি হচ্ছে অবস্থান, একটি হচ্ছে বল। তো কিভাবে? আমি অবস্থানের কথাটা প্রথমত চিন্তা করি, যে অবস্থান কিভাবে ভেক্টর রাশি হলো। তো সাপোজ এখানে একজন মানুষ রয়েছে, তো এখানে একজন মানুষ, তো আর একজন মানুষ রয়েছে হচ্ছে, সাপোজ একটি এখানে বাড়ি রয়েছে, কি রয়েছে? একটি বাড়ি রয়েছে। এই বাড়ি কার বাড়ি? রহিম চাচার বাড়ি। বলতে পারো কি? রহিম চাচার বাড়ি। এটা হচ্ছে কি? রহিম চাচার বাড়ি। তো এখানে মনে করো রাস্তার একটা মোড় আছে, এইভাবে রাস্তা আছে, সাপোজ এটা চৌমাথা বলতে পারো। তো এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, এখানে কি? একজন লোক দাঁড়িয়ে আছে। তো এই লোক কি করবে? রহিম চাচার বাড়িতে যাবে, বাট রহিম চাচার বাড়ি ঠিক কোথায় সেটা কিন্তু এই লোক জানে না। তো এই লোক কি করলো? এখানে আসলো। এখানে আসার পর এই লোক এখন চিন্তা করছে যে এদিক যাব নাকি এদিক যাব। সে তো চেনে না, এমনি একদিকে গেলে তো হবেও না। তো সে কি করবে? যেহেতু এখানে আরেকজন লোক আছে, তাকে প্রশ্ন করবে যে ভাইয়া আপনি কি রহিম চাচার বাড়ি চেনেন? রহিম চাচার বাড়ি। তো এই ভাইয়া এখন কি বলবে? যে হ্যাঁ আমি চিনি, তুমি এখান থেকে 25 কিলোমিটার দূরে যাও। তো এই ভাইয়া কি করলো? একটা মান দিয়ে দিল 25 কিলোমিটার। তো এখন এই ভাইয়া চিন্তা করবে যে আসলে 25 কিলোমিটার তো বুঝলাম, একটা মান দিয়ে দিল, বাট 25 কিলোমিটার আমি এই দিকেই যাব নাকি এই দিকে, নাকি এই দিকে, নাকি এই দিকে, আমি তো চিনি না।
এখন যে এই যে প্রশ্ন করলো এই দিকে নাকি এই দিকে, তো এখন এই ভাইয়া আবারও এই ভাইয়াকে প্রশ্ন করেছে যে ভাইয়া আপনি তো মান বললেন, বাট মান বলার পর তো আমি এক্স্যাক্ট লোকেশনটা পাচ্ছি না, আমি কোন দিকে যাব। তখন কিন্তু এই ভাইয়া বলবে যে আমার এখান থেকে, ধরো এটা হচ্ছে কি পশ্চিম দিক, এই ভাইয়া বলবে কি আমার এখান থেকে পশ্চিম দিকে 25 কিলোমিটার যাও। কি বললো? পশ্চিম দিকে, পশ্চিম দিকে 25 কিলোমিটার যাও, তাহলেই তুমি রহিম চাচার বাড়ি পেয়ে যাবে। এখন এখানে দেখো, এই ক্ষেত্রে রহিম চাচার বাড়ি পাওয়ার ক্ষেত্রে বা রহিম চাচার বাড়ির অবস্থান পাওয়ার ক্ষেত্রে একটি মান তো লাগলোই, পাশাপাশি পশ্চিম দিকও লাগলো, দিকটাও জানা লাগলো। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মান দিয়ে হবে না, শুধু যদি বলা হতো 25 কিলোমিটার তাহলে কিন্তু সে অবস্থানটা জানতে পারতো না। সুতরাং যেহেতু এখানে একটি দিকেরও ব্যবহার হলো, আবার একটি মানেরও ব্যবহার হলো, সুতরাং এখানে যেহেতু অবস্থানের কথা বোঝানো হয়েছে, তো এই অবস্থানটা কি একটি হচ্ছে ভেক্টর রাশি। আশা করি ব্যাপারটি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার। না হলে আমরা 2 নম্বরটা একটু লক্ষ্য করব। তো 2 নম্বরে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে বল। বল হচ্ছে কি একটি ভেক্টর রাশি। তো বল কিভাবে ভেক্টর রাশি হলো? সাপোজ এখানে একটি বস্তু আছে, এরপরে এই দিকে ফাঁকা, এই দিকে ফাঁকা, এই দিকে ফাঁকা, এই দিকে ফাঁকা, এই 3 জায়গায় হচ্ছে ফাঁকা, এখানে একটি বস্তু আছে, বস্তুটি 5 কেজি সাপোজ। তো এখন একজন ব্যক্তি আর একজন এখানে ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি। তো এই ব্যক্তিকে প্রশ্ন করেছে যে তুমি 200 নিউটন বল প্রয়োগ করো, 200 নিউটন বল। তো এই ব্যক্তি এখন বলবে যে আমি 200 নিউটন বল প্রয়োগ করব, বাট আমি কোন দিকে করব? এই দিকে, এই দিকে, এই দিকে, কোন দিকে করব? তো তখন কিন্তু সে একটা দিকেরও পরিচয় দিয়ে দিচ্ছে যে তুমি সাপোজ এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে বলবে কি তুমি তোমার পূর্ব দিকে বল প্রয়োগ করো। এখন কথা হচ্ছে, তোমরা হয়তো লক্ষ্য করছো যে সে তো এই দিকেও 200 নিউটন বল প্রয়োগ করতে পারতো, বাট নো, কারণ হচ্ছে বল এফ সমান হচ্ছে এম এ। অর্থাৎ তোমরা একটু তৃতীয় অধ্যায়ে যাওয়ার পর বা তৃতীয় অধ্যায়ে যাওয়ার পর এই বিষয়গুলো জানবে, জাস্ট এখানে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। বল এফ সমান এম এ। তো এখানে কথা হচ্ছে এম হচ্ছে একটা ভর, তো এখানে কোনো একটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে যেটাকে আমরা বল প্রয়োগ করব। কেননা আমি যদি শূন্যে, এগুলো কি, এগুলো শূন্যতে বল প্রয়োগ করলে কি আমার এমও নেই এও নেই, বাট আমি যদি এই বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে কিন্তু এই বস্তুর একটা ভরও আছে, আবার বল প্রয়োগের ফলে এটার একটা ত্বরণও সৃষ্টি হবে, তখন কিন্তু আমি বলের মানটা 200 পেয়ে যাব। যেমন আমি তোমাদেরকে ব্যাপারটি আরেকবার বোঝাই। সাপোজ এখানে বস্তু আছে 5 কেজির একটা বস্তু, তো এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তিকে বলা হয়েছে 200 নিউটন বল প্রয়োগ করতে। তো সে তো এই দিকে যদি বল প্রয়োগ করে, এই দিকে বল প্রয়োগ করার ক্ষেত্রে সে কি করলো? শূন্য বল প্রয়োগ করবে, কেননা এই দিকে সে যত জোরেই বল প্রয়োগ করুক না কেন তার ওটা বলটা হয়ে যাবে শূন্য, কারণ কি এখানে কোনো বস্তুই নেই, এই দিকে করলেও নেই, এই দিকে করলেও নেই। বাট এই দিকে যখন সে করবে, সাপোজ বস্তুটা হচ্ছে 5 কেজি, তাহলে এম এর মান আমরা পেয়ে যাচ্ছি 5। আর ধরো এখানে বল প্রয়োগ করার ফলে তার একটা ত্বরণ সৃষ্টি হবে, তো 5 এখানে ধরো কেজি, 5 কেজি, আর ত্বরণের মান ধরো এখানে 2 ms ইনভার্স 2। তাহলে দেখো এখানে কিন্তু এই বস্তুটার ত্বরণ হবে কি 2 ms ইনভার্স 2, আর বস্তুটার ওজন হচ্ছে, বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। তাহলে এক্ষেত্রে কিন্তু তার একটা বলের মান আসবে এফ সমান এম এ, অর্থাৎ 5 গুণ 2 সমান হচ্ছে কি 10 নিউটন। তাহলে দেখো সে যদি বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে কিন্তু বল পাওয়া যায়, বাট সে শূন্য বল প্রয়োগ করলে কিন্তু সেখানে বল পাওয়া যাবে না। সুতরাং তাকে যে বলেছিল যে বল প্রয়োগ করো, সে কিন্তু এই দিকে করবে নাকি এই দিকে করবে, নাকি এই দিকে নাকি এই দিকে, সেক্ষেত্রে একটা দিকেরও কথা বলা হয়েছে। তো এই যে দিকের কথা কিন্তু অবশ্যই এই দিকেই বলতে হবে, কেননা যদি সে বল প্রয়োগ করতে চায় বা বলের মান পেতে চায় সেক্ষেত্রে তাকে এই বস্তুর উপর করতে হবে। আর এই বস্তু যেহেতু তার পূর্ব দিকে রয়েছে, সুতরাং এখানে দিক কথাটাও কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তো এই ব্যাপারটি ক্লিয়ার না হলেও তোমরা জাস্ট মনে রাখবা যে এখানে কিন্তু দিকের একটা ব্যবহার হচ্ছে বলের ক্ষেত্রে। তো বলের ক্ষেত্রে যেহেতু দিক তো লাগছেই, পাশাপাশি তাকে বলা হচ্ছে যে 10 নিউটন বল প্রয়োগ করো, তাহলে এই যে একটা মান একটা দিক, আর যখনই একটি মান এবং একটি দিক আসবে তখন তাকে আমরা বলবো
ভেক্টর রাশি। আশা করি ভেক্টর রাশির যে সংজ্ঞাটা এইটা তোমরা ফুলফিলভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ভেক্টর রাশি যেগুলো রয়েছে একটু আগে যেমন স্কেলার রাশির একটা টেকনিকের মাধ্যমে বা একটা ছন্দের মাধ্যমে মনে রেখেছিলাম, ঠিক সেইভাবেই আমরা ভেক্টর রাশিগুলো একটু ছন্দের মাধ্যমে মনে রাখি। ছন্দটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত ছোট, যেখান থেকে আমরা সবগুলো অক্ষরে অক্ষরে আমরা কি করব, বের করে নেব। তো দেখো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, তো এটা হচ্ছে কি ছন্দ। ভবে ভবে মানে কি পৃথিবীতে, তো যেহেতু আমরা এখানে ভবে দেব তার কারণ আছে, কেননা ভতে হচ্ছে ভরবেগ আর বেতে হচ্ছে বেগ। তো দেখো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এখন দেখো, ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, এরপরে শতে হচ্ছে স্মরণ, বতে হলো বল, এরপরে দেখো প্রিতে হলো পৃষ্ঠটান, এরপরে অন্তস্থ দিয়ে কিছু নেই, এরপরে ত দিয়েও কিছু নেই, এরপরে মতে হচ্ছে মন্দন, এরপরে ভাতে হচ্ছে ভ্রামক, আর প্রেমেতে হচ্ছে প্রাবাল্য, তো সেতে কিন্তু নেই। তো দেখো, এই যে ভবে সব প্রিয়তম ভাসে, তো এখানে ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, শতে স্মরণ, বতে বল, প্রিতে পৃষ্ঠটান, এরপরে মতে মন্দন, এখানে ততে ত্বরণ হবে। দেখো, ততে কিন্তু আমি ত্বরণ লিখিনি, তো এখানে কিন্তু ততে লেখো ত্বরণ। তো দেখো, আরেকবার বলি জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তো দেখো, ভতে ভরবেগ, বেতে বেগ, শতে স্মরণ, আর এখানে কি বতে হচ্ছে বল, এরপরে প্রিতে হচ্ছে পৃষ্ঠটান, এরপরে ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন, এরপরে ভাতে হচ্ছে ভ্রামক, আর প্রেমেতে হচ্ছে প্রাবাল্য। তো এইভাবে তোমরা সবগুলো মনে রাখতে পারো, তো তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো। তো আশা করি ভেক্টর রাশি যেগুলো রয়েছে এগুলো তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো আশা করি ভেক্টর স্কেলার এই দুইটি ব্যাপার তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এখন আমরা তাদের প্রকাশ সম্বন্ধে একটু কথা বলবো, যেটা তোমাদের বইয়ে রয়েছে প্রকাশ সম্বন্ধে। তো ভেক্টর এবং স্কেলার রাশিকে চিহ্নিতকরণ করি, কোনটা ভেক্টর কোনটা স্কেলার। তো সেক্ষেত্রে আমরা এই দুইটাই একটু নিচ্ছি। দেখো, এখানে হচ্ছে ভি সমান এস বাই টি, এই সূত্র তোমরা একটু পরেই জানতে পারবে এই অধ্যায়ের পরবর্তী ভিডিওতে। তো ভিতে হচ্ছে কি বেগ, তো বেগ কি, বেগ কিন্তু হচ্ছে একটা ভেক্টর রাশি, কেননা ভেক্টর রাশিতে আমরা বেগ দেখেছি, তো বেগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এরপরে স্মরণ, তোমরা কিন্তু দেখেছো এই যে দন্ত শতে স্মরণ, এটাও কিন্তু ভেক্টর রাশি, তাহলে স্মরণও একটা ভেক্টর রাশি। বাট সময় কিন্তু, যেহেতু সময় ভেক্টর রাশির মধ্যে নেই, সুতরাং সময় হচ্ছে একটা স্কেলার রাশি, যেটা তোমরা এর আগেই জেনেছিলে। তো এক্ষেত্রে দেখো, ভি সমান এস বাই টি, অর্থাৎ বেগ সমান কি স্মরণ বাই সময়। তো আমরা এখন চিহ্নিতকরণ করব, এটা তো লিখেছি, বাট আমাদেরকে তো চিহ্নিতকরণ করতে হবে যে আসলে কোনটা ভেক্টর কোনটা স্কেলার। তো তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটি হচ্ছে, যেটি ভেক্টর হবে সেটিকে বোল্ড করতে হবে। কি করতে হবে? বোল্ড মানে কি মোটা করতে হবে। যেমন ভি হচ্ছে কি একটা ভেক্টর রাশি, সুতরাং ভিকে আমরা এর উপর আরও এইভাবে ঘর্ষণ দিয়ে মোটা করব, যাতে আমরা বুঝতে পারি এটি হচ্ছে কি একটি ভেক্টর রাশি। এরপরে স্মরণ যেহেতু ভেক্টর রাশি, সুতরাং স্মরণকে আমরা আরও একটু দিয়ে মোটা করে লিখব। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আর টি এইরকমই রাখবো, কেননা এটা হচ্ছে কি স্কেলার রাশি। এখন আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা স্কেলার। তো এইভাবে তোমাদের বইয়ে বলা হয়েছে বোল্ড করা। বাট একটি কথা চিন্তা করো, আমরা যখন খাতায় এইরকম করে বারবার তার উপর দাগ দিয়ে বোল্ড করছি, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কম্পিউটারে কিন্তু এটা সময় সাপেক্ষ নয়। কম্পিউটারে যে কোনো একটা অক্ষর লেখার পর সেটাতে আমরা কিন্তু খুব সহজেই একসাথে বোল্ড করতে পারি। বাট এই যে খাতায় লেখার ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্যা হচ্ছে, সুতরাং খাতায় লেখার ক্ষেত্রে আরেকটি নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি কি একটু দেখো। সাপোজ আমি আরেকবার সূত্রটা লিখি, ভি সমান এস বাই টি। যেহেতু ভি এবং এস হচ্ছে ভেক্টর, এগুলোকে খাতায় লেখার ক্ষেত্রে আমাদের বোল্ড করতে হবে না। জাস্ট আমরা কি করব, এই যেগুলো ভেক্টর সেগুলোর উপরে একটা তীর চিহ্ন দেব। কি করব, একটি তীর চিহ্ন দেব, তাহলেই আমাদের ভেক্টর প্রকাশিত হবে। তো ভির উপর তীর চিহ্ন রয়েছে মানে ভি হচ্ছে একটা ভেক্টর রাশি। এরপরে এস এর উপর তীর চিহ্ন রয়েছে মানে হচ্ছে এস একটা ভেক্টর রাশি। টি এর উপর নাই মানে হচ্ছে টি একটা স্কেলার রাশি। তো এইভাবে আমরা কিন্তু প্রকাশটা করতে পারি। তাহলে কম্পিউটারে লেখার ক্ষেত্রে ভেক্টর রাশিকে বোল্ড করতে হবে, আর খাতায় লেখার ক্ষেত্রে ভেক্টর রাশিকে উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এই আর যেগুলো স্কেলার সেগুলো ওই রকমই রাখবে। আশা করি এই যে প্রকাশটা সেটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন একটি কথা আমি বলি, যে এই যে তোমরা যখন এইগুলো সূত্রগুলো পড়বে তখন কি তোমাদের এইভাবে দিতে হবে না। তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ে বলা হয়েছে যে এই মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে তোমাদের ভেক্টর এবং স্কেলার আলাদাভাবে এরকম পার্থক্য করার কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট ভি সমান এস বাই টি লিখবে, তাহলেই বেগের সূত্রটা হয়ে যাবে। এখানে তোমাদের এই রকম করার কোনো
প্রয়োজন নেই, এখানে পার্থক্য করার কোনো প্রয়োজন নেই। তোমাদের এটা জাস্ট একটু বোঝানোর জন্য এই ভেক্টর এবং স্কেলার রাশিটা দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাস থেকে তোমরা এগুলোর পার্থক্য করবে, এগুলো আলাদা আলাদা ভাগে ভাগ করে দেখাবে, সেটা পরবর্তীতে। বাট এসএসসি পর্যায়ে তোমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা মনে রাখবে যে ভেক্টর রাশি হচ্ছে কি দিক রাশি আর স্কেলার রাশি হচ্ছে অদিক রাশি। আর ভেক্টর রাশির প্রকাশটা মনে রাখবে যে বোল্ড করতে হয় কম্পিউটারে, আর বাস্তবে হচ্ছে কি বা এই খাতায় হচ্ছে কি জাস্ট একটা উপরে তীর চিহ্ন দিতে হয়। এটা হচ্ছে কি মনে রাখবে। আর যখন তোমরা এগুলো করতে যাবে এসএসসিতে তখন এগুলো তোমাদের কোনো প্রয়োজনে আসবে না। আশা করি পুরো ব্যাপারটি ক্লিয়ার। আজকের ক্লাস আর দীর্ঘ করতে চাচ্ছি না, ইতিমধ্যে প্রায় 25 মিনিটের মতো ক্লাস হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হচ্ছে শেষ পর্যন্ত একটি কথা, সেটি হচ্ছে এই যে পরবর্তী ভিডিও তো আসছে, পর্ব 5 আসছে, সবগুলো পর্ব তোমাদের কাছে আমার অনুরোধ ধারাবাহিকভাবে দেখে নেবে, এটাই আমার অনুরোধ। তো যেহেতু আমি সাবস্ক্রাইব অবশ্যই করবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।